12 নাম্বার দেখো দুই ভাবে করা যায়। 12 নাম্বার পাইলে কি 12 নাম্বার পারছো? এখানে একটি বলাই আছে যে এটা একটি কি সমান্তর ধারা বলে দিচ্ছে। তাহলে হচ্ছে যে এখানে প্রথম পদকে আমরা কি ধরবো? প্রথম পদ এ ধরবো না, এই তো প্রশ্ন দেওয়া আছে। প্রথম পদ ধরলাম যে এক্স ইকুয়াল টু কি 3। তারপরে তৃতীয় পদ দেওয়া আছে না? তৃতীয় পদ হচ্ছে কি এক্স প্লাস 3 - 1 ইন্টু কি টি। ধরে নিব যে প্রথমে ধরে নিব যে সাধারণ অন্তর হচ্ছে কি, সাধারণ অন্তর হচ্ছে হলো টি। তাহলে হচ্ছে এক্স প্লাস হচ্ছে কি 2d। এখন প্রশ্ন মধ্যে তৃতীয় পদ দিলাম কেন? কারণ তৃতীয় পদের মান দেওয়া আছে এক্স প্লাস 2d। এই তৃতীয় পদের মান কত? 9। এক্স এর মান কত? 3। 2d ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে 2d এর মান কত হবে? 6। ডি এর মান কত হবে? 3 হবে। তো বের করতে বলছে কি এ মানে কি দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ মানে কি এ প্লাস কি, এ তো না, এক্স প্লাস কি হবে 2 - 1 ইন্টু ডি। এক্স প্লাস কত ডি, এক্স এর মান হচ্ছে কত 3 আর ডি এর মান কি 3 ইকুয়াল টু কত 6। 3 6 9, হ্যাঁ। তাহলে সমান দ্বারা হবে 3 6 তারপর 9। প্রথম পদ 3, সাধারণ অন্তর 3। বাসায় কয়টা করছে সেবার? কথা বলে না। হুম, কয়টা করছো? কেন করো নাই? কেন মানে এটা তো হচ্ছে লেম এক্সকিউজ, কারণ কিছু কিছু ম্যাথ তো আছে আমি ক্লাসে যেগুলো করে দিছি একদম ওগুলোর কি সেম টু সেম। দুই একটা যেমন ব্যতিক্রম ছিল, যেমন এই যে এটা, ওগুলো তো তোমাকে পারতে হবে। এটা তুমি এই ক্লাসে আপ করে ফেলছো, তুমি দেরি করে আসছো। এটা লেখা হয়ে গেছে, ওদের কাছ থেকে দেখে নাও। আর বোকা বুঝো না কেন? এটা ক্লাসে কি বলছে, যেটা প্রশ্ন দেওয়া থাকে এটা কি, এটা আনসার থাকতে পারে। এই যে আমি মান দেওয়া নাই, এটাতে আমি 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 সহ থাকবে। এটা লেখা হয়েছে। আচ্ছা দেখো, এটা আরেক ভাবে করতে পারো, সেটা সহজ। আমরা প্রথমে ধরে নিব যে সাধারণ অন্তর হচ্ছে কি ডি। ধরি হচ্ছে সাধারণ অন্তর, অন্তর হচ্ছে হলো কি ডি। তাহলে ডি মানে কি, ডি কিভাবে বের করি? দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে কি প্রথম পদ, ঠিক কি না? কথা বলো না। আবার সাধারণ অন্তর আবার কিভাবে বের করি? তৃতীয় পদ মাইনাস হচ্ছে কি দ্বিতীয় পদ, তার মানে দুইটাই সমান হবে। সুতরাং এ মাইনাস থ্রি ইকাল টু হচ্ছে 9 - কি এ, এ প্লাস এ ইকাল টু হচ্ছে 9 + 3। তাহলে 2a ইকাল টু হচ্ছে 12, এর ভ্যালু কি 6। এটা সহজ বেশি। প্রশ্ন বলা আছে কিন্তু লাস্টে সমান ধারা। প্রথমে না পড়লে কিন্তু বুঝার উপায় নেই, কেন? কারণ মাঝখানে এ আছে অজানা রাশি। এই জন্য প্রশ্ন বলে দিচ্ছে এটা সমান্তর ধারা, তার মানে পার্থক্য সমান হবে। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ গেলে যা হবে, তৃতীয় পদ থেকে কি দ্বিতীয় পদ বিয়োগ করলেও কি সেম হবে। হ্যাঁ, এটা দেখতে হবে, কোশ্চেনটা দেখতে হবে। মিলে না।
তারপরে বাইরে করছো, এই যে কোন দেশে আছো, ওই যে 35 নাম্বার। হ্যাঁ, কোথাও ভুল আছে, এখন 3 দিয়ে করছো না 4 দিয়ে করছো? আচ্ছা, যদি আমরা ধরি 4 7 10 ধরি, হ্যাঁ, 4 7 10 হবে কিনা জানি না। তাহলে সমষ্টি কত হবে? n/2 আমি ক্যালকুলেশন দেখাচ্ছি শুধু। n-1 * d, তাহলে n/2, 2 ইন্টু a হচ্ছে 4, n-d কত? 3, n/2 8 প্লাস হচ্ছে 3n মাইনাস হচ্ছে 3, n/2 ইন্টু কত সেটা 3n প্লাস হচ্ছে কি 5। তাহলে এই যে সমষ্টি যেটা আছে প্রশ্ন মতে, আমাদের মতে এটা আসছে, আর প্রশ্ন অনুযায়ী যদি আমরা আগাই, 3n প্লাস 5 এখানে করে দেওয়া আছে কত? 740, 714। তাহলে এখানে হবে 3n² প্লাস হচ্ছে কি 5n ইকুয়াল টু, ডাবল করলে কত হয়? 1400 কত 28। 3n² প্লাস 5n মাইনাস 1428, তাহলে ক্যালকুলেটারে কত আছে? এটা না মিললে আমরা 4 কে 3 ধরবো, তাহলে 3 7 11 এরকম হবে। দুই দশমিক আছে কত? বলো। -6/3, আরটা 21, তাহলে তো ঠিক আছে। বগলা, তুমি কোন দেশে আছো বলো? তুমি কোন দেশে আছো? এতদিন ধরে পড়াই দিছি, এতদিন ধরে পড়াই দিছি, এখন তুমি কোন দেশে আছো বলো? আর এটা কিসের সমাধান? এটা তো হচ্ছে উৎপাদক। উৎপাদক উৎপাদক তো আলাদা, তুমি এটা কি সমাধান? এটা তো হচ্ছে উৎপাদক। তোমার উৎপাদক সবসময় সব জায়গায় একরকম হবে, এটাতে সমাধান হোক বা অন্য দ্বারা। তাহলে এখানে কত হবে? 3n², এটা হবে তাহলে কি প্লাস হবে 68 এর, হ্যাঁ, আর হচ্ছে মাইনাস হবে 63, দুটোর গুণ করতে হবে না? -1428 এখানে তো কি 0। তাহলে এখানে শুধু কি n কমন যাবে, n কমন গেলে 3n প্লাস 68, আর পরের সাথে কমন যাবে কি, দেখেন যেহেতু 3 আছে, 3 দিয়ে ভাগ করলে কত হয়? 63 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 21 ভাগ যাবে, তাই না? আমি বুঝছি যে এখানে যেহেতু 3 আছে, এখানেও 3 আনতে হবে। তাহলে 3 দিয়ে 21 কমন গেলে কত হয়? 3n, আর পরটা এটা হবে +68, ভাগ করে দেখেন। তাহলে 3n প্লাস 60n ইন্টু হচ্ছে n-21 ইকুয়াল টু হচ্ছে 0। দুইটা মান আসবে, একটা ভগ্নাংশ। আমরা কি লিখবো? পদ সংখ্যা কি হয় না, ঋণাত্মক হয় না বা ভগ্নাংশ হয় না। তাহলে পদ সংখ্যা হবে কি 21। তাহলে কারেকশন করে নেন, 4 + 7 + 10 হবে। শেষ লেখা।
আর সমস্যা আছে? যেমন কত নাম্বার? হ্যাঁ, তো কে বলতেছে? কে বলছে ধারা নির্ণয় করে? কে বলছে? তুমি বলছো না বলছো? হ্যাঁ, তাহলে তুমি একটা ধারা বলো। বলো। না না, আমরা কোন চ্যাপ্টার করতেছি? হ্যাঁ, বলো, সুন্দর করে বলো। অধ্যায় না, আমার তো কম দ্বারা, কিন্তু আমার তো এটার মধ্যে দুইটা আছে, 13.1, 13.2। এখন 13.1 কোন ধারা করতেছি? হ্যাঁ, তাহলে সমাস ধারা বলো, বলো। 2, 4, তাহলে এটা, তারপরে কি হবে? তাহলে এরপরটা কি হবে? 8, এরপরটা কত হবে? 10, এরপরটা কত? 12, এরপরে কি? 14, এরপর। তো এখন এটার প্রথম n সংখ্যক পদের সমষ্টি কি হবে? n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু kb। n/2, 2a প্লাস, এখানে a হচ্ছে কত? 2, আর n-1 ইন্টু d, d হচ্ছে 2। তাহলে 4 প্লাস 2n-2, n/2, 2n প্লাস হচ্ছে 2। চাইলে এখানে 2 কমন নেওয়া যায়, 2 কমন গেলে n প্লাস 1 হবে। 2 কাটা হবে কত? n ইন্টু কি? n প্লাস 1, বা n স্কোয়ার প্লাস n লেখা যায়। এটা হচ্ছে প্রথম n সংখ্যক পদের কি? সমষ্টি। তো এখন যদি আমরা n এর ভ্যালু 1 বসাই, n যদি 1 হয় তাহলে হবে কত? s1। n এর মান 1 মানে কি? ধারাটার একটা পদের সমষ্টি। মানে একটা পদের সমষ্টি মানে প্রথম পদ। তাহলে কত আসে এখানে? 1 বসালে কত আসবে? 1 ইন্টু 1 প্লাস 1 ইকুয়াল টু 2। ধারাটার একটা পদের সমষ্টি কত? 2। n এর মান যদি 2 বসাই তাহলে কি হবে? s2। s2 মানে প্রথম থেকে দুইটা পদের সমষ্টি। 2 ইন্টু কত হবে? 2 প্লাস 1 কত হবে? 2 ইন্টু 3 ইকুয়াল টু কত হবে? 6। এই যে দেখেন, প্রথম দুইটা পদের সমষ্টি কত? 6। তারপরে n 3 হওয়া মানে কি? প্রথম থেকে তিনটা পদের সমষ্টি। তাহলে 3 বসালে কত হবে? 3 ইন্টু 3 প্লাস 1, 3 ইন্টু 4 কত আসে? 12। প্রথম তিনটা যোগ করে কত আসে? বুঝতেছি না, বুঝি নাই? তারপরে n এর মান যদি 4 হয় তাহলে কি হবে? প্রথম থেকে চারটা পদের সমষ্টি। 4 ইন্টু 4 প্লাস 1 কত হবে? 4 ইন্টু 5, 20। এই তিনটে মিলে কত আসছে? হ্যাঁ, আর আর যোগ করে কত? 20। এইভাবে বাকিগুলো বেরবে। ঠিক আছে, বুঝতেছি? বেসিক বুঝতেছি। আচ্ছা, তো এখন যদি আপনাকে এরকম ধারা দেওয়া না থাকে, শুধু সমষ্টি দেওয়া থাকে, তাহলে আপনি কিভাবে বের করবেন? আপনি যখন n ইকুয়াল টু 1 ধরতেছেন, তার মানে একটা পদের সমষ্টি, তার মানে এটাই প্রথম পদ। কারণ একটা পদের সমষ্টিতে একটা পদ থাকে, এটা প্রথম পদটাই থাকে। এবার n ইকুয়াল টু 2 মানে কি? প্রথম থেকে দুইটা পদের সমষ্টি। খেয়াল করেন এখানে কি আছে? প্রথম থেকে দুইটা পদের সমষ্টি, এর মধ্যে এটা কি প্রথম পদ না? তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে কি পাবেন? ভেরি গুড, দ্বিতীয় পদ পাওয়া যাবে। কি পাওয়া যাবে? এই লিখতেছে কেন? আগে ভালো করে বুঝো ভাই, কোন দিকে মনোযোগ? কোন দিকে মনোযোগ? S2 হচ্ছে প্রথম দুইটার সমষ্টি, S1 হচ্ছে প্রথমটা। তাহলে S2 থেকে S1 বিয়োগ করলে কি পাওয়া যাবে? এটার মধ্যে কি আছে? প্রথমটা আর কি সেকেন্ডটা। আর এটার মধ্যে আছে কি প্রথমটা। মাইনাস করলে কি সেকেন্ডটা থাকবে না? এবার দেখেন এই এখানে এখানে কোন কয়টা আছে? 1 নাম্বার, 2 নাম্বার আর 3 নাম্বার। আর এখানে আছে কি 1 আর 2। তাহলে এটা থেকে এটা মাইনাস করলে কি পাওয়া যাবে? 3 নাম্বার পাওয়া যাবে। এইভাবে বের করতে হবে। এবার বুঝছি? ঠিক আছে। আচ্ছা, এবার এটা দিয়ে দেখানো যায়, আমি যে ম্যাথটা আসছে ওটা দিয়ে দেখ। একটা হচ্ছে nতম পদ দেওয়া থাকে, nতম পদ দেওয়া থাকে, ওখান থেকে সরাসরি হচ্ছে প্রত্যেকটা পদ বের করা যায়।
যেমন 46 নাম্বার করছিলেন। হুম, 46 করছো, ক্লাস দেখছো এখন? কেন করো নাই? কেন ক্লাস দেখো নাই কেন? পাও সমান্তরালের nতম পদ দেওয়া আছে, কি দেওয়া আছে? nতম পদ এটা তো হচ্ছে 25 মাইনাস কত, 4 nতম পদ হচ্ছে এমন একটা পদ যেখান থেকে কি করা যায়, প্রত্যেকটা পদ কি করা যায়, বের করা যায়। সুতরাং তাহলে প্রথম পদ কত হবে বলো? 25 মাইনাস কি, প্রথম পদ মানে এর মান কত হবে, 1 হবে। তাহলে 25 থেকে 4 গেলে কত, 21। দ্বিতীয় পদ কত হবে, 25 মাইনাস 4 ইন্টু 2 কত আসে, 25 থেকে 8 গেলে কত, 17। তৃতীয় পদ কত, 25 মাইনাস 4 ইন্টু কি 3, 25 থেকে 12 গেলে কত, 13। একটা ধারার জন্য মিনিমাম তিনটা পদ হইলে হয় কয়টা, তিনটা। সুতরাং ধারাটি হচ্ছে কি 21 প্লাস হচ্ছে 17 প্লাস কি 13 প্লাস ডট ডট ডট। তুমি চাইলে আর যেটা লিখতে পারো, অ্যাটলিস্ট তিনটা লিখতে হবে। 4n। এবার দেখো ধারা এ জানো ডি জানো, তাহলে প্রথম n সংখ্যক পদের সমষ্টি দেওয়া থাকলে n বের করা যাবে না? বোর্ড পরীক্ষায় দেখো একটা কিন্তু ঘুরে ঘুরে দিবে। অন্য অন্য গুলোতে ধারা দেওয়া ছিল, প্রথম n সংখ্যক পদের সমষ্টি দেওয়া ছিল, n এর মান বের করতে বলছে, আর এখানে n তম পদ দেওয়া আছে। দেখো তুমি এই যে এই চিন্তা করো, এই ধারাটা আছে, এটা n তম পদ বের করতে কত হয়, n তম পদের সূত্র কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এ কত, 21, ডি কত বলো, একদম ধরে দুইটা ব্যাথ আছে, দুইটা দিন ব্যাথ দিয়ে পেলাম। তাহলে কি এবার ঠিক আছে, কথা হবে, এবার কথা হবে, কথা হবে। কারণ দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে কত হবে, -4 হবে। তাহলে 21 মাইনাস হচ্ছে 4n প্লাস 4 কত হয়, 21 আর 4 কত, 25 মাইনাস 4n। বিশেষ হিসাব নিচ্ছে, এটা জাস্ট বোঝানোর জন্য বলছি, এটা বের করতে হবে না। এই যে n তম পদ হচ্ছে 25 মাইনাস 4n। n তম পদ হচ্ছে এমন একটা পদ যেখান থেকে সব পদ বের করা যায়। n এর মান 1 বসালে প্রথম পদ, 2 বসালে দ্বিতীয় পদ, 3 বসালে কি তৃতীয় পদ, এভাবে আসে। দুটো আলাদা জিনিস, একটা হচ্ছে n তম পদ, আর একটা হচ্ছে কি প্রথম n সংখ্যক পদের কি সমষ্টি। দেখেন যখন আগেরটাতে n এর মান 1 বসানো হয়েছে আর এখানে 1 বসানো হয়েছে, এই দুইটাই সেম। কারণ প্রথম পদ আর প্রথম পদের সমষ্টি সেম। যখন n এর মান 2, এই n এর মান যখন এখানে 2, তখন হচ্ছে দ্বিতীয় পদ। আর আগেরটাতে n এর মান 2 মানে কি প্রথম দুইটা পদের সমষ্টি। দুটোর মধ্যে পার্থক্য আছে নাকি নাই? এটা লেখা হয়েছে। এখন বাকিটা পারা যাবে, এই ভাইয়া পারবা, কি ইয়ে পারবা, পারবা মাথায় ধারা দেওয়া আছে, তাহলে সমষ্টি দেওয়া আছে, তাহলে কি এর এর মান বের করা যাবে না? তাহলে আবার 65 নাম্বারে ফিরে আসি।
দেওয়া আছে সমান্তর দ্বারা প্রথম কি সংখ্যক m সংখ্যক পদের সমষ্টি, তাহলে এস এম লিখবো এটা কি m ইন্টু m প্লাস 3 এটা দেওয়া আছে। সুতরাং m ইকুয়াল টু 1 হলে একটি পদের সমষ্টি s1 ইকুয়াল টু হচ্ছে 1 ইন্টু 1 প্লাস 3 ইকুয়াল টু কত হবে 4। একটা পদের সমষ্টি মানে কি পদ? প্রথম পদ ইকুয়াল টু হচ্ছে 4। তারপরে আবার দিয়ে লিখবো হচ্ছে কি m এর মান যদি কি হয় 2 হয়, 2 হলে প্রথম কি দুইটি পদের সমষ্টি, তাহলে কি s2 হবে 2 কত হবে 2 ইন্টু 2 প্লাস 3 2 আর 3 কত 5 5 দুগুণে কত 10। সুতরাং দ্বিতীয় পদ কত হবে? দ্বিতীয় পদ হচ্ছে s2 মাইনাস কি s1, প্রথম থেকে দুইটা আর প্রথমটা, তাহলে বিয়োগ করলে কি সেকেন্ড পদ পাওয়া যাবে 10 মাইনাস কত 4 ইকুয়াল টু কি 6। আবার m ইকুয়াল টু 3 হলে প্রথম তিনটি পদের সমষ্টি s3 কত হবে 3 ইন্টু 3 প্লাস 3 3 দিনে 6 3 6 কত 18, প্রথম তিনটে পদের সমষ্টি। সুতরাং তৃতীয় পদ কি হবে মানে s3 মাইনাস হচ্ছে কি s2, এখান থেকে 18 থেকে কি হবে 10 বাদ যাবে কত 8, এভাবে ডট ডট দিব মানে আমরা অনেক কাজ করছি। সুতরাং ধারাটি তিনটা পদ হইলে হয়, আপনি চাইলে বোনাস দিতে পারেন সমস্যা নেই। প্রথম পদ হচ্ছে কি 4, তারপরটা কত 6, তারপরটা কত এই এই যে ডট ডট ডট। এটাই হচ্ছে ধারা। তিনটা লিখছেন, তিনটা লিখলে হবে, আরো বেশিও লিখতে পারে। এবার আসলে আপনি মিলান, দেখেন এটা প্রথম n সংখ্যক পদের সমষ্টি কি হবে m/2 ইন্টু 2a প্লাস m মাইনাস 1 ইন্টু কি, ঠিক না? m তো m থাকলোই, 2 ইন্টু a হচ্ছে কত 4 আর d কত d হচ্ছে 2, তাহলে m/2 8 প্লাস 2m মাইনাস হচ্ছে 2, m/2 8 এর থেকে 2 গেলে কত 6, 6 প্লাস 2m। তো এখন এখান থেকে 2 কমন যায়, m/2 ইন্টু 2 কমন গেলে কত 3 প্লাস কত n, 2 2 কাটা, তাহলে m ইন্টু কি 3 প্লাস n ইকুয়াল টু হচ্ছে কি m স্কয়ার প্লাস কত 3n। নিচে না মিলে নাই, মানে ওরা এই যে এখানে সাজায় লিখতে হবে, ওরা তো ভাগাই নেই, আমরা ভাগাই লিখি m ইন্টু কি লিখতে পারি m প্লাস 3 নিচে নিচে ওটাই কিন্তু আসছে, এটা দেখা লাগবে না, আমি তোমাদের বেসিক স্ট্রং করার জন্য দেখাই। হ্যাঁ, যে কোনো ধারা বের করলে এভাবে বের করতে হবে। যদি n তম পদ দেওয়া থাকে তাহলে হচ্ছে এর মান 1 বসলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তখন তো সরাসরি ধারাটা লিখে ফেলবো যে একটা থেকে দেখা। আর সমষ্টি দেওয়া থাকলে কি করতে হবে, যখন হচ্ছে বিয়োগ করে করে নিতে হবে, কারণ প্রথম থেকে একটা, প্রথম থেকে দুইটা, প্রথম থেকে তিনটে সমষ্টি আসতেছে। হুম হুম
আর সমস্যা আছে? এখন দেখো, এরপরে তোমাদের এখন সবার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে 66 বা 67 পর্যন্ত করতে হবে। বাকি 68, 69, 670 এগুলো তোমাদের না করলে হবে। যারা নিজেকে ভালো স্টুডেন্ট মনে করো তারা 68, 69, 70 করবা যদি পারো। হ্যাঁ, তোমাদের একটা দেখাইছি না ওই যে গাউসের সূত্র, বলছি না যে উল্টা করে প্রমাণ করতে হবে। এটা আইডি স্কুলের পরীক্ষা কিন্তু একবার দিচ্ছিল, স্কুলের পরীক্ষায়। বই দাও, বই থেকে দেখাই দিচ্ছি কোথায় আছে। ওই যে a+d+2d a+c উল্টা করে দেখাইছি না প্রথমে সমস্ত সূত্র করার সময়, ওই সূত্র কিন্তু পরীক্ষায় আসে। তো দেখে নিবা। এই যে এখানে সুন্দর করে লেখা আছে, যে যেটা এখান থেকে শুরু করে এই যে তুমি দেখো 252 পৃষ্ঠায় আছে, সবাইকে দেখাও, এটাও দেখে নিবা। ঠিক আছে? আর তাহলে যেটা দেখো, এই লগের গুলা তোমরা হচ্ছে লগ স্বীকার করে আবার এখন নিজেরা করবে। তাহলে কাজগুলো বলে দিচ্ছি: 68, 69, 70 না করলে হবে, তবে যারা নিজেকে ভালো স্টুডেন্ট মনে করো তারা করবা। এবং যদি পারো তাহলে বুঝবে তুমি ভালো স্টুডেন্ট, না না পারলে বলবে তুমি ভালো স্টুডেন্ট না, তো সুতরাং তোমার না করলে হবে। তারপরেও যদি এরপরে তোমার আরো আর কিউরিয়াসিটি থাকে, না আমি মানে ভালো স্টুডেন্ট নাকি, তারপর আমি শিখতে চাই, সেই ক্ষেত্রে আমাকে বলবা। হ্যাঁ, এবার বলো কি বলবা। কি বললাম এতক্ষণ, বলা তখন আমি কি বলছি দেখি, তুমি কি বলতেছো। আমি কি বলতে চাই, তুমি কি বলতেছো বলো। তোমার কি বুঝছো কি বলছি, বাকিরা বুঝছো? হ্যাঁ, তুমি বুঝো নি? বলছি যে সবাই 66 পর্যন্ত করবা, 64 পর্যন্ত বোর্ড এক্সাম, বাট 65, 66 কি স্কুলে পরীক্ষা আসে, করতে হবে। আর বাকি 67 করবা পরে, লক করার পর। লক তো তোমাদের এখনো করেনি, করাইছি। এই যে এখন শুরু করবো লক। এরপরে হচ্ছে হলো যে এরপরে 67 নাম্বার করবা লক করার পরে, কিছু কোন করার পরে, লক করার পরে। আর বাকি 68, 69, 70 যদি তুমি এই চ্যাপ্টারের বেসিক ভালো করে বুঝো, নিজে নিজে পারবা। আর যদি নিজে নিজে না পারো, তাহলে বুঝবে তুমি এত ভালো স্টুডেন্ট, তোমার করার দরকার নেই। এবার থার্ড অপশন হচ্ছে যে এরকম তুমি ভালো স্টুডেন্ট না, বেসিকও তুমি বুঝছো কিন্তু এখন পারতেছো না, সেক্ষেত্রে আমাকে দেখাই দেবে আমি পারি না, আমি ভালো স্টুডেন্ট হতে চাই, ভালো স্টুডেন্ট না কিন্তু ভালো স্টুডেন্ট হতে চাই, আমাকে কি, যেহেতু বিভিন্ন স্কুলে পরীক্ষা আসছে আমাকে শেখাই দেবে, তখন আমাকে বলবে। এবার ক্লিয়ার? আচ্ছা, ওকে, তাহলে আমরা এখন করবো হচ্ছে 4.2। তোমাদের মনে হয় 4.1টা দেখানো হয়নি আপেলে।